হাই বন্ধুরা, আমি মনেশ এই চ্যানেলের একজন ম্যাথের শিক্ষক এবং এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম ক্লাস 9 বা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সূচকের নিয়মাবলী। এর আগে আমরা কষে দেখি 2 থেকে দুটো ক্লাস আলোচনা করেছি। প্রথম ক্লাসে আমরা কষে দেখি 2 এর একের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় ক্লাসে আমরা কষে দেখি 2 এর 2 এর প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। এই দুটো ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসে আমরা কষে দেখি 2 এর 3 এর প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে চলো এই প্রশ্নগুলো আমরা এক এক করে দেখে নিই। তাহলে দেখো, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 3 এর প্রশ্নগুলো। এখানে বলেছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই, অর্থাৎ এই প্রশ্নগুলোতে আমাদের ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। ছোট থেকে বড়। ছোট থেকে বড়। তাহলে চলো এই প্রশ্নগুলো আমরা এক এক করে সলভ করি। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা লক্ষ্য করো, এই প্রশ্নতে আমাদের প্রত্যেকটি সংখ্যার যে সূচক সেটা কিন্তু একটা ভগ্নাংশ। যেমন দেখো এখানে 5, তার সূচক হচ্ছে হাফ। হাফ একটা কি? হাফ হচ্ছে একটা ভগ্নাংশ। তারপরে সংখ্যা হচ্ছে 10, তার সূচক রয়েছে 1/4, এটা একটা ভগ্নাংশ। তারপর রয়েছে 6, তার সূচক হচ্ছে 1/3, এটাও একটা ভগ্নাংশ। তাহলে দেখো, এই প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের প্রথম কাজ করতে হবে, এই যে ভগ্নাংশগুলো রয়েছে এগুলোকে আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করব। পূর্ণ সংখ্যায় কীভাবে কনভার্ট করব? তার জন্য আমাদের একটা প্রসেসের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। সেটা কি? ভালো করে লক্ষ্য করো কি করছি আমি। এখানে যে হাফ রয়েছে, অর্থাৎ এই হাফের যে হর সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 2। একই রকমভাবে এখানে রয়েছে 1/4, এর হর কত? এর হর হচ্ছে 4। একই রকমভাবে এখানে রয়েছে 1/3, এর হর হচ্ছে 3। তাহলে আমাদের প্রথম কাজ হবে 2, তারপর রয়েছে 4, তারপর রয়েছে 3, এদের লসাগু বের করা। লসাগু বের করা। তো দেখো 2, 4, 3 এদের লসাগু কত হয়? এদের লসাগু হয় 12। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপর আমি প্রত্যেকটি সংখ্যা লিখছি। দেখো, প্রথম সংখ্যা আছে আমাদের 5, তার সূচক আছে কত? হাফ। এটা হলো আমাদের প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কি আছে? 10, এর সূচক আছে 1/4। এটা হলো দ্বিতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা কি রয়েছে? 6, তার সূচক আছে কত? 1/3। এরপর দেখো, আমি এদের পুরো সূচক নিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটির সূচক এরপর 12 নেব। কত? 12। তাহলে দেখো, এখানেও 12 নেব, এখানেও 12 নেব এবং এখানেও 12 নেব। 12 নেওয়ার কারণ হচ্ছে আমাদের প্রথমে দেখো হাফ হচ্ছে একটা কি? ভগ্নাংশ। একে যদি আমি 12 দিয়ে গুণ করি সেটা হয়ে যাবে কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এরপর দেখো, আমরা আগেই একটা নিয়ম জেনেছি, সেটা হচ্ছে এক্স এর সূচক যদি এম হয় এবং হোল সূচক যদি এন হয়, তাহলে এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় এক্স এম এবং এন কি হয়? গুণ হয়ে যায়। এই সূত্রটা আমি এরপর বা এই নিয়মটা এরপর অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটা কি হবে? এটা হয়ে যাবে আমাদের 5, তার যে সূচক সেটা হয়ে যাবে হাফ গুণিত 12। একই রকমভাবে এটা হয়ে যাবে আমাদের দেখো 10, এর সূচক হয়ে যাবে কত? 1/4 গুণিত 12। একই রকমভাবে এটা হয়ে যাবে 6, এর সূচক হয়ে যাবে কত? 1/3 গুণিত 12। এরপর দেখো কি হবে যদি আমরা গুণ করি, অর্থাৎ 2 দিয়ে যদি এটা কাটি এটা হয়ে যাবে 6, 4 দিয়ে যদি কাটি এটা হয়ে যাবে কত? 3, 3 দিয়ে যদি কাটি এটা হয়ে যাবে 4। তাহলে আমরা কি পাচ্ছি শেষে? এটা পাচ্ছি 5, তার সূচক হচ্ছে 6। এটা পাচ্ছি 10, তার সূচক হচ্ছে কত? 3। এবং এটা পাচ্ছি 6, তার সূচক হচ্ছে 4। আচ্ছা দেখো, এটা যদি ভাঙি কি পাবো? 5 কিউব গুণিত 5 কিউব। এটা পাবো আমরা 1000। আর এটা পেয়ে যাবো আমরা, দেখো 6 কিউব, 6 কিউব কত হচ্ছে? 216 গুণিত 6। তাহলে দেখো, এই যে 5 কিউব মানে হচ্ছে 125 গুণিত 125।
আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারছি, দেখো ভালো করে লক্ষ্য করো, আমাদের সবচেয়ে যেটা বড় সংখ্যা সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে কি সবচেয়ে বড়, তারপর হবে এটা, এবং এটা হবে সবচেয়ে ছোট। তাহলে আমাদের প্রশ্নগুলোতে কি বলা হয়েছিল? প্রশ্নগুলোতে বলা হয়েছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে আমাদের সাজাতে হবে। তো চলো, আমাদের ছোট কোনটা হচ্ছে? ছোট হচ্ছে এটা, এটা হচ্ছে সবচেয়ে ছোট। আর বড় হচ্ছে এটা, এটা হচ্ছে বড়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? দেখো এক লাইন লিখে দেবে এখানে, যেহেতু আমি লিখে দিচ্ছি, দেখো যেহেতু 1000 এর চেয়ে বড় হচ্ছে 216 গুণিত 6, এর চেয়ে বড় হচ্ছে 125 গুণিত 125। অতএব এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো 1000 মানে কত? 1000 মানে হচ্ছে এইটা, অর্থাৎ 10 এর পাওয়ার হচ্ছে 1/4। এর থেকে বড় হচ্ছে দেখো এটা, এটা মানে হচ্ছে 6 এর পাওয়ার 1/3, বা 6 এর সূচক কত? 1/3। এবং এর চেয়ে বড় হবে কত? প্রথমেরটা, অর্থাৎ 5 এর সূচক হচ্ছে হাফ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো, এরপর আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম, প্রত্যেকটা প্রশ্নর শেষে আমরা উত্তরটা একবার মিলিয়ে দেখে নেব, কারণ অনেক সময় তোমাদের কনফিউজ থাকে। দেখো উত্তরটা আমি সাথে রেখেছি, এই যে আজকে আমরা আলোচনা করছি 3-এর প্রশ্নগুলো। তাহলে দেখো প্রথমে হয়েছে 1-এরটা, দেখো প্রথমে রয়েছে 10 এর পাওয়ার 1/4, বা 10 এর সূচক 1/4। আমরা কি পেয়েছি দেখিনি? আমরা পেয়েছি এটাই, দেখো আলাদা কালে ইউজ করি তাহলে বুঝতে পারবে। আমরা দেখো এটাই পেয়েছি, 10 এর পাওয়ার বা 10 এর সূচক 1/4। এরপর দেখো 2 নম্বর কি পেয়েছি? 6 এর পাওয়ার বা সূচক 1/3। আর আমরা কি পেয়েছি? এটাই পেয়েছি, দেখো 6 এর সূচক 1/3, এবং শেষে এটা থাকবে। আর উত্তরও কিন্তু এটাই রয়েছে। তাহলে দেখো আমরা যেভাবে প্রশ্নটা করেছি উত্তরটা কিন্তু সঠিক হয়েছে, অর্থাৎ আমাদের প্রশ্নের কিন্তু প্রসেসটা ঠিক রয়েছে। এভাবে তোমরা করবে, অবশ্যই উত্তর সেম আসবে। এরপর দেখো এটা হচ্ছে আমাদের 2-এর প্রশ্ন, একই পদ্ধতি। তাহলে দেখো আমাকে প্রথমে কি করতে হবে? এই যে 3 দেওয়া রয়েছে, এখানে 2 দেওয়া রয়েছে, এবং এখানে 4, অর্থাৎ 2, 3, 4 এদের লসাগু সেম। লসাগু কত হবে? লসাগু হয়ে যাবে 12। এরপর আমাকে প্রত্যেকটা সূচক নিতে হবে কত? 12। তাহলে প্রথম ধাপ হচ্ছে কি 3, এর পাওয়ার রয়েছে কত, বা সূচক রয়েছে 1/3। তারপর দেখো 2 এ যেটা রয়েছে 2, এর সূচক রয়েছে কত? হাফ, এবং শেষে রয়েছে 8, এর সূচক রয়েছে 1/4। তাহলে দেখো আমাকে যেহেতু সূচকগুলোকে পূর্ণ সংখ্যা আনতে হবে, সে কারণে দেখো এখানেও আমি 12 নিচ্ছি, এখানেও 12 নিচ্ছি, এবং এখানেও 12 নিচ্ছি। এরপর কি হয়? এই সূত্রটা, এই নিয়মটা অ্যাকচুয়ালি এটা mn, তো সেটা অ্যাপ্লাই করছি। দেখো এটা হয়ে যাবে 3, 1/3 গুণিত 12। একই রকমভাবে এটা হয়ে যাবে 2, হাফ গুণিত 12। একই রকম এটা হয়ে যাবে 8, 1/4 গুণিত 12। এরপর দেখো 3 দিয়ে যদি কাটি এটা হয়ে যাবে কত? 4। 2 দিয়ে যদি কাটি এটা হয়ে যাবে 6। 4 দিয়ে যদি কাটি এটা হয়ে যাবে 3। তাহলে কি পেলাম শেষে? 3, তার পাওয়ার হচ্ছে 4। এখানে কি পেলাম? 2, তার পাওয়ার বা সূচক হচ্ছে 6, এবং এটা পেলাম 8, তার সূচক হচ্ছে 3। এরপর দেখো এটা সমান হচ্ছে কত? এটা সমান হচ্ছে 81, এটা সমান হচ্ছে 64, আর এটা সমান হচ্ছে 8 এর কিউব 512। অর্থাৎ দেখো সবচেয়ে বড় হচ্ছে এটা, এটা হচ্ছে কি বড়, আর সবচেয়ে ছোট হচ্ছে এটা, এটা হচ্ছে ছোট। তাহলে দেখো লেখাটা কীভাবে লিখবে? যেহেতু, এটা হচ্ছে যেহেতু চিহ্ন, যেহেতু
লিখবে, দেখো ছোট থেকে বড় সাজাতে হবে আমাদের, তাহলে 64, 64 থেকে বড় হচ্ছে 81, 81 চেয়ে বড় হচ্ছে 512। সেহেতু আমাদের উত্তর কী হবে, 64 যেটা রয়েছে এটা, অর্থাৎ আমাদের প্রশ্ন হয়ে যাবে এটা প্রথমে, অর্থাৎ 2-এর পাওয়ার, অতএব এটা হচ্ছে অতএব চিহ্ন। দেখো এই চিহ্নটা আর এই চিহ্নটা সম্পূর্ণ আলাদা, এটা হচ্ছে অতএব চিহ্ন আর এটা হচ্ছে যেহেতুর চিহ্ন। এটা হচ্ছে কি, যেহেতু, যেহেতুর চিহ্ন। তাহলে দেখো প্রথম হবে কত, 2 এর সূচক হচ্ছে হাফ, এটা হচ্ছে প্রথম। এর চেয়ে বড় হবে 81, 81 মানে হচ্ছে 3-এর পাওয়ার কত, 3-এর সূচক হচ্ছে 1-এর 3, এবং এর চেয়ে বড় হবে 512 মানে হচ্ছে কত, 8-এর সূচক 1-এর 4। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো উত্তরটা মিলিয়ে দেখি এটা আসছে কিনা। তার জন্য আমি কালিটা একটু চেঞ্জ করছি, আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 3, 2, প্রথমে রয়েছে 2-এর সূচক হাফ, আর আমাদের অ্যান্সার কি এসেছে দেখো, প্রথমে রয়েছে 2-এর পাওয়ার হাফ, মিলেছে। তারপর দেখো আমাদের রয়েছে 3-এর সূচক 1-এর 3, আর প্রশ্নে দেখো উত্তরটা যেটা রয়েছে 3-এর সূচক 1-এর 3, এবং শেষে এটা হবেই। তাহলে দেখো আমাদের যে উত্তর এবং আমাদের বইয়ে যে উত্তর দেওয়া রয়েছে সেটা কিন্তু সেম এসেছে, অর্থাৎ আমাদের প্রশ্নটা সঠিক হয়েছে। আশা করি বোঝাতে পারছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো এটা হচ্ছে শেষ প্রশ্ন, এটা একটু আলাদা দেওয়া রয়েছে। এখানে কিন্তু যে সূচকগুলো দেওয়া রয়েছে সেগুলো সব কিন্তু পূর্ণ সংখ্যাতে দেওয়া রয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 60, তারপর রয়েছে দেখো 48, তারপর রয়েছে 36, তারপর রয়েছে 24। এদের মধ্যে কিছু কমন আছে কিনা, কিছু কমন বা সবার মধ্যে যেটা কমন রয়েছে, অ্যাকচুয়ালি সবার মধ্যে যেটা কমন থাকবে সেটাই হচ্ছে মেন। এখানে সবার মধ্যে কমন, সবার মধ্যে কি কমন বা সাধারণ, ভালো করে লক্ষ্য করো তো সবার মধ্যে কমন কি রয়েছে। সবার মধ্যে কিন্তু কমন আছে একটা সংখ্যা, সেটা হচ্ছে 12। তো চলো এটাকে কীভাবে সলভ করব দেখা যাক। দেখো প্রথমে রয়েছে 2-এর সূচক হচ্ছে 60, তারপর রয়েছে 3, এর সূচক হচ্ছে কত, 48, তারপর রয়েছে 4, এর সূচক হচ্ছে কত, 36, এবং শেষে রয়েছে 5, এর সূচক হচ্ছে কত, 24। আমি কি বললাম, এদের সবার মধ্যে কি রয়েছে, 12 রয়েছে। এই যে 12 সেটা কমন রয়েছে। তাহলে দেখো এরপর আমি এটাকে এভাবে লিখতে পারছি কিনা, 2, 5 গুণিত 12, কারণ দেখো 5 12 কত, 5 12 হচ্ছে 60। একই রকমভাবে দেখো এটাকে লিখতে পারছি কিনা, 4 গুণিত 12, কারণ কি 4 12 গুণ করলে কত হয়ে যাবে, 48। একই রকমভাবে দেখো এটাকে লিখতে পারছি কিনা, 3 গুণিত 12। একই রকমভাবে দেখো এটাকে লিখতে পারছি কিনা, 2 গুণিত 12, কারণ কি 12 দুগুণে 24 সেম রয়েছে। এরপর দেখো এটা আমি এইভাবে লিখতে পারছি কিনা, 2, তার সূচক নিচ্ছি 5 এবং হোল সূচক নিচ্ছি 12, কারণ কি, কারণ আমরা এইভাবে লিখতে পারি এটাকে এম এন, যদি এটা থাকে তাহলে আমরা লিখতেই পারি এক্স এর সূচক এম হোল সূচক এন। এটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। একই রকমভাবে এটাকেও লিখতে পারি, দেখো 3-এর পাওয়ার হচ্ছে 4 বা সূচক হচ্ছে 4, হোল সূচক হচ্ছে 12। একই রকমভাবে 4-এর সূচক হচ্ছে 3, হোল সূচক হচ্ছে 12। একই রকমভাবে 5-এর সূচক হচ্ছে 2, হোল সূচক হচ্ছে 12। এ পর্যন্ত বোঝা গেছে। এরপর দেখো কি করছি, 2-এর পাওয়ার বা 2-এর সূচক 5, এটা মানে হচ্ছে কত, এটা মানে হচ্ছে 32, তার পাওয়ার হবে কত বা তার সূচক হবে 12। 3-এর সূচক 4, এটা মানে হচ্ছে 81, তার সূচক হয়ে যাবে কত আমাদের 12। 4-এর সূচক 3 বা 4-এর কিউব, এটা মানে হচ্ছে 64, তার সূচক হয়ে যাবে কত 12, এবং শেষেরটা 5-এর স্কোয়ার মানে কত 25।
তার সূচক হয়ে যাবে কত 12। এখানে দেখো একটা বিষয় লক্ষ্য করো, আমাদের সূচকগুলো কি রয়েছে সেম রয়েছে। এখানে দেখো এক্ষেত্রেও 12, এক্ষেত্রেও 12, এক্ষেত্রেও 12 এবং এক্ষেত্রেও 12। তাহলে দেখো নিচে যেটা কম থাকবে, দেখো নিচে 25 আছে, তাহলে এটা 25 এটাই কম হবে, এবং নিচে যেটা বেশি থাকবে সেটাই বেশি হবে, 81 এটাই বেশি হবে। তাহলে এটা হয়ে যাবে বড় আর এটা হয়ে যাবে ছোট। কারণ কি, কারণ দেখো এদের যে সূচক বা পাওয়ার সেটা সেম রয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যাকে 12 বার গুণ করতে হবে, তাহলে আমরা বড় সংখ্যাটা যদি 12 বার গুণ করি সেটাই তো বড় হবে, এবং ছোট সংখ্যাটা যদি 12 বার গুণ করি সেটা নিশ্চয়ই কী হবে ছোট হবে। তাহলে দেখো লেখাটা কীভাবে লিখবে, লেখাটা লিখবে দেখো যেহেতু, এটা হচ্ছে যেহেতুর চিহ্ন, যেহেতু সবচেয়ে ছোট হচ্ছে কত 25, যেহেতু সবচেয়ে ছোট হচ্ছে কত 25 পাওয়ার 12, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তারপর এর চেয়ে বড় হবে 25 চেয়ে বড় হবে কত 32, তাহলে দেখো 32 তার পাওয়ার 12। তাছাড়া দেখো আমি একটা লাইন লিখছি, তাহলে বুঝতে আর একটা সুবিধা হবে। আর একটা লাইন লিখছি, লিখবে কি, লিখবে যেহেতু 25 থেকে বড় হবে কত 32 থেকে বড় হবে 64, এবং 64 চেয়ে বড় হবে 81। এরপর এদেরকে যদি আমি যাই দিয়ে গুণ করি, মানে একই সংখ্যা দিয়ে গুণ করি, এই যে সিকোয়েন্স বা এই যে সিরিয়ালটা সেটা কিন্তু সেম থাকবে। অর্থাৎ দেখো আমি যেটা লিখছি 25 তার পাওয়ার 12, এটা অবশ্যই ছোট হবে কার চেয়ে 32 তার পাওয়ার 12 চেয়ে, এবং এটা অবশ্যই ছোট হবে কার চেয়ে 64 পাওয়ার 12 চেয়ে, এবং এটা অবশ্যই ছোট হবে কার চেয়ে 81 পাওয়ার 12 চেয়ে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেটা 25 রয়েছে আমাদের সেটা মানে কত 25 এখানে রয়েছে, এটা মানে হচ্ছে 5-এর সূচক 24, 5-এর সূচক 24। এটার চেয়ে বড় হবে যেটা রয়েছে 32, দেখো এখানে রয়েছে, অর্থাৎ এটা 2-এর সূচক হচ্ছে 60। এরপর হবে আমাদের 64 রয়েছে এখানে, মানে হচ্ছে এটা, অর্থাৎ 4-এর সূচক হচ্ছে 36। তার চেয়ে বড় হচ্ছে 81 মানে কোথায় রয়েছে এখানে, অর্থাৎ এটা 3-এর সূচক 48। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো চলো আমরা বইয়ে যে উত্তরটা রয়েছে তার সাথে মিলিয়ে দেখি একই আসছে কিনা। আচ্ছা দেখো 3-এর দাগের প্রশ্ন এবং 3-এর প্রশ্নটা প্রথম হবে আমাদের 3-এর পাওয়ার 24। এখানে ভুল হয়েছে নাকি, 3-এর পাওয়ার 24, এটা কি 3-এর পাওয়ার না 5-এর পাওয়ার, 5-এর পাওয়ার 24 হবে, উত্তরটা কিন্তু ভুল দিয়েছে। দেখো এটা হয়ে যাবে 5, এই 3টা কি হয়ে যাবে 5, কারণ প্রশ্নে রয়েছে 5-এর পাওয়ার 24, উত্তরে দেওয়া রয়েছে 3-এর পাওয়ার 24, এটা হয়ে যাবে কি 5-এর পাওয়ার 24। তারপর দেখো 2-এর পাওয়ার বা সূচক হচ্ছে 60, আর আমাদের উত্তর কি এসেছে দেখো 2-এর সূচক হচ্ছে 60, একই এসেছে। উত্তরে পরবর্তী কি রয়েছে দেখো 4-এর সূচক 36, আর আমাদের উত্তরে কি এসেছে দেখো 4-এর সূচক 36, এবং শেষেরটা একই থাকবে 3-এর সূচক 48, উত্তরও দেখো রয়েছে 3-এর সূচক 48। আর বইয়ের উত্তর দেখো আমি যদি এটাকে মুছে দিই, বইয়ে কিন্তু ভুল দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে কত 3-এর সূচক 24, এটা অ্যাকচুয়ালি হবে কত, এটার পরিবর্তে হবে 5-এর সূচক 24। তাহলে দেখো আমাদের যেটা অ্যান্সার এবং বইয়ের অ্যান্সার মিলে যাচ্ছে, অতএব আমাদের প্রশ্নটা সঠিক হয়েছে। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।